মেডিটেশন করা ইসলামে জায়েজ কিনা? প্রচলিত মেডিটেশন আসলে ইসলামে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আমরা জানি যে আসলে একজন ইমানদারের জন্য মেডিটেশন আছে, সেটিকে আমরা মানে কি বলবো, আমরা মুযাকারা, আমরা যদি বলি সেটাকে মানে মুরাকাবা যেটা বলি, যে শব্দে আমরা বলি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সরাসরি তার নিজের হৃদয়কে মানে করে কানেক্ট করার চেষ্টা করে, এবং সেটা সালাতের মধ্যে হয়, তাই না? আমরা জানি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরে মানুষের অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। তো আল্লাহর জিকিরে অন্তরাত্মা প্রশান্ত হয়, কোরআনে কারীমের তিলাওয়াত এটি জিকির, এটি দ্বারা অন্তর প্রশান্ত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তো মেডিটেশনের কাজটা কি? মেডিটেশনের কাজটা তো হচ্ছে মানে মানুষের অন্তরের প্রশান্তি আনা, তাই না? সে ডিপ্রেশনে ভুগছে, কোনো শান্তি পাচ্ছে না, মেডিটেশন করে তাকে শান্তি দেওয়া হচ্ছে। অথচ কোরআনে কারীম বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত দ্বারা তার ঈমান বৃদ্ধি পায়, তারপরে সালাতের ভেতরে তার ঈমান বাড়ে, মানে তার হৃদয়ে প্রশান্তি আসে, আল্লাহর জিকিরে প্রশান্তি আসে। তো কাজে এগুলো ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন, এগুলোই আসলে সর্বোচ্চ মেডিটেশন। নামাজের ভিতরে ধ্যান, সিজদার মধ্যে প্রচলিত মেডিটেশনে এই বিষয়গুলো কিন্তু এগুলো কি অনুপস্থিত? শুধু তাই না, এখানে শুধু অনুপস্থিতি না, বরং এখানে প্রচলিত মেডিটেশনের মধ্যে আপনার ধ্যানটাকে ঠিক আল্লাহর দিকে নেওয়া হচ্ছে না। তো আপনার ধ্যান, আপনার চিন্তা, আপনি যে বসছেন, হ্যাঁ এরকম করে বসানো হচ্ছে, আপনি এরকম করে বসতেছেন, এরকম করে আসেন, এরপর আপনি ধ্যান করতে থাকেন, চিন্তা করতে থাকেন, আমি এখন উপরের দিকে উঠতেছি, আমি এখন এটা করতেছি, সেটা করতেছি। তো একজন মানুষ তো এই চিন্তা করবে না। একজন মানুষের চিন্তা, তার ফিকির, তার অন্তরের যে মানে তাওয়াসুল যেটাকে বলে, ইত্তিসাল যেটা হবে, অর্থাৎ সম্পর্কটা, সেটা হবে কেবল আল্লাহ কেন্দ্রিক। আমি আল্লাহকে চিন্তা করব, তাই না? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটাই তো মেডিটেশন। এই সুন্নাহসম্মত এই যে চিন্তাগুলো, এগুলো করলে কিন্তু আপনার প্রচলিত মেডিটেশন করার দরকার হয় না। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, পৃথিবীতে কোনো মানুষ যদি নিয়মিত ৫ ওয়াক্ত সালাতে যদি অভ্যস্ত হয়, নিয়মিত যদি কোরআনে কারীম তেলাওয়াতে অভ্যস্ত হয়, সে যদি রাতের বেলা উঠে তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহে আমি এটা বলতে পারি, উকসিমু বিল্লাহিল আযীম, এটা বলাই যায় নিশ্চিত করে, এই মানুষের হৃদয়ের প্রশান্তির জন্য পৃথিবীর অন্য কিছু দরকার নেই। যে মানুষটা ওষুধ খেয়ে ঘুমাতে পারেন না, আপনাকে আমি নিশ্চিত করছি, আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ুন, নিয়মিত তাহাজ্জুদ পড়ুন, বেশি বেশি সিজদা দিতে পারলে, দীর্ঘ সময় সিজদায় গিয়ে থাকুন, দীর্ঘ সময়। কারণ এই যে মেডিটেশনের সবচেয়ে বড় মানে উন্নত জায়গা এবং সর্বোচ্চ জায়গা হলো সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন, বান্দা যখন সালাতের ভিতরে সিজদায় থাকে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। তো বান্দা যখন আল্লাহর কাছেই চলে যায়, তখন বান্দার অভাব কিসের মেডিটেশন? কি আপনার দুনিয়ার মেডিটেশন করে আপনি করবেনটা কি? আপনার আসলে মূলত আল্লাহ যখন হয়ে যায়, তখন তো আমার কোনো অভাব থাকবে না। সেই জন্যে আমাদের আসলে প্রচলিত মেডিটেশনের মধ্যে বরং শিরকিয়াত আছে, সেখানে আসলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ধ্যান আছে, মিথ্যা কল্পনা আছে, তাই না? এই যে মানে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার যে মানে কল্পনা চিন্তা থাকা উচিত, তাই না? আমার আল্লাহর প্রতি আমার ভালোবাসা অনুভব করা উচিত, সেটা না করে আমি অন্য কিছু চিন্তা করা, অন্য কল্পনা করা। তো এটি আসলে মূলত ইসলামের কিছু লেভেল লাগিয়ে অন্য ধর্মের, অন্য বিশ্বাসের মানুষেরা এটাকে ইসলামের ভিতরে ইন্ট্রোডিউস করে দিয়েছে। প্রচলিত মেডিটেশন মূলত মানে আল্লাহকে বাদ দিয়ে একটা আধ্যাত্মিকতা, হ্যাঁ, মানে নতুন একটা প্রসেস, একটা নতুন সিস্টেম। অনেকে বলছে এটা সেকুলার ধর্মচর্চা। নিশ্চয়ই কারণ আপনি দেখবেন যে মানে এই যে জায়গাটাতে এমন কিছু মানুষেরা বসে বা এই কাজগুলো করে, আদৌ তারা নামাজ পড়ে না। তো আপনি আদৌ মানে ইসলামের কোনো অনুশাসনে বিশ্বাসী নন, কিন্তু আপনি বসে শুধু মেডিটেশন করছেন শান্তির জন্য। আসলে এই শান্তি আপনি পাবেন না। এই জন্য আমরা মনে করি প্রত্যেক মুসলিমের উচিত ইসলামের বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো পালন করা, এবং আমরা বিশ্বাস করি যে এর মধ্যেই আপনার আমার জন্য ইনশাল্লাহ প্রশান্তি রয়েছে।